সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই দেখতেই পেলে আমি ঘুম থেকে উঠে আগে ঘরবাড়ি ঝাড় দিলাম, তারপরে এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি। তো এখন আমি আবার নিচে গিয়ে রান্নাবান্নার কাজ শুরু করবো। তো চলো তোমরাও দেখতে থাকো আমি এখন সকাল থেকে কী কী কাজ করি। এখন গিয়ে আগে আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চের ব্যবস্থা করবো, তারপর চাটা খাবো, তারপরে আবার আমাদের দুপুরের রান্নার ব্যবস্থা করতে হবে। তো তোমরা চলো আমার সাথে দেখতে থাকো আমি কী কী করি এখন। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে আসলাম। তো এখন রান্নাবান্নার কাজ শুরু করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, এখানে ইলিশ মাছ ভাপা বসিয়েছি, আর এখানে রং চা বসিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, চাটা খাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা দেখতে পেলে রান্না বসিয়েছি। তো ঠিক আছে, সকালে চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমার তো টিফিন বানাতে হবে। তো ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। চাটা খেয়ে তারপর আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আমার চা টিফিন খাওয়া হয়ে গেল। এখন আমি আমার রান্নার কাজে চলে আসলাম। তো তোমরা দেখতে থাকো আমি এখন কী কী রান্না করি।
আমি ঘর মুছলাম, বিছানা গোছালাম। তো এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নানে যাবো, স্নান টান করে পুজো টুজো দিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমার চুলগুলো ভেজা ভেজা দেখে মনে হচ্ছে আমি কিন্তু মাথায় তেল দিয়েছি। আমি সপ্তাহে 2 দিন তেল দিই, নাহলে আবার তেল না দিলে আমার আবার থাকতে পারবো না, মাথা ব্যথা, মাথা ঘুরানো এইসব প্রবলেম হয়ে যাবে। তাই সপ্তাহে 2 দিন তেল দিই আর সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি। যেমন কালকে রাত্রে তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করবো। তো আমি একটু হাঁপিয়ে গেছি, আসলে ঘরগুলো মুছলাম, তো উপরের ঘর মুছলাম, নিচের ঘর মুছলাম, আর এতগুলো রুম একেবারে মোছাটা পুরো টাফ হয়ে যায় আমার পক্ষে। তো এখন শরীরটা একটু খারাপ লাগছে, মাথা ঘুরছে, হাত পা ব্যথা করছে। একটু রেস্ট করলে আবার কমে যাবে। তার মধ্যে আবার আজকে ব্যায়াম করেছি। 1 মাস আগে ছেড়ে দিয়েছিলাম ব্যায়াম। আগে ব্যায়াম করতাম, তো আগে 1 মাস ধরে করা হয়নি, কোনো কারণে এটা বন্ধ হয়ে গেছে। আসলে এই মাঝে মাঝে শরীর খারাপ হয়ে গেছিলো, তারপরে হচ্ছে এই এখানে যাওয়া, ওখানে যাওয়া, এর বাড়ি যাওয়া, ওর বাড়ি যাওয়ার জন্য এইসব করতে গিয়ে আমার 1 মাস পর ডায়েটের চার্ট সব পাল্টে গেছে, খাওয়া দাওয়াও পাল্টে গেছে। ওই জন্য ঠিক করেছি যে আজ থেকে আবার শুরু করবো আস্তে আস্তে করে। ওই জন্য আজকে একটু ব্যায়াম করেছি, হালকার মধ্যেই করেছি। প্রথম আবার বেশি ভারী ব্যায়াম করতে হয় না, তাহলে আবার শরীরটা প্রচণ্ড খারাপ শুরু হয়ে যাবে। তাই আজকে হালকার মধ্যে ব্যায়াম করেছি। তো এখন আমি আমার ছেলেকে স্নান করাবো, তারপরে ওকে ভাত দেবো। একাই ভাত খেতে পারে এখন, মানে ওকে দিচ্ছি, চেষ্টা করাচ্ছি যে একাই ভাত খাওয়া শেখ। বড়ো হচ্ছে, এখন একা ভাত খাওয়া শেখাতে হবে, নাহলে আবার কোনো জিনিস শিখবে না। যেমন ব্রাশ করানো, এখনও অবধি আমাকে ব্রাশ করিয়ে দিতে হয়, ব্রাশ করতে পারে না, ভয় পায় কলগেট দেখে। কিসের যে ভয় পায় আমি তাও জানি না। তো কলগেট থেকে ভীষণ ভয় পায়, জোর করে এক কথায় ব্রাশ করাতে হয়। ওই জন্য চেষ্টা করছি যে ব্রাশের মতন অবস্থাটা না হয় ওর। ওই জন্য ভাত খাওয়ানোটা ওকে শেখাচ্ছি, ভাত খাওয়া নিজে একাই। বড়ো হচ্ছে, খাওয়া শিখতে হবে। ওই জন্য ওকে একাই ভাত দিই, একাই ভাত খেয়ে নেবে, ওটা চিন্তা নেই তো খাওয়া নিয়ে। এখন ওকে স্নানটা করাবো, মানে স্নান করবো, একাই স্নান করবে, বাথরুমে শুধু ওকে ঠেলে পাঠাতে হবে। আসলে মোবাইল দেখার নেশা, এখন তো নিচে গিয়ে দিয়ে আসলাম যে ড্রয়িং কর। মোবাইলটা তো স্টপ হয়ে গেছে, ওই জন্য দেখতে পাচ্ছি না, ওই জন্য ড্রয়িং করাতে দিয়েছি, ড্রয়িং কর। তারপরে আমি স্নানে যাবো, স্নান টান করে পুজো দেবো, ওই ফাঁকে স্নান করে নেবে। তো ঠিক আছে বন্ধুরা, স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার স্নান হয়ে গেল আর পুজো দেওয়া হলো। আজকে তোমাদেরকে পুজো দেওয়াটা দেখালাম না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1টার উপরে বেজে গেছে। আমার ছেলেকে খাওয়ানোর টাইমও হয়ে গেছে, আমার ওকে একটু টাইম টেবিলে মেনটেন করে খাওয়ানোটা। স্কুল থাকাকালীন একটু হয়ে যায়, চাপ হয়ে যায়, তখন দেরি করে আসে। আর এখন তো স্কুল তাড়াতাড়ি ওর ছুটি হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি চলে আসে। এখন সিঁদুর পরবো, সিঁদুর টিঁদুর পরে তারপরে নিচে খেতে যাবো। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি, যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার পাশে থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সিঁদুর পরা হয়ে গেল। তো এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর নিচে গিয়ে তোমাদের তো দেখাবোই আজকে লাঞ্চে মেনু কী আছে। আজকে বেশি কিছু রান্না করিনি, মাত্র 2টো রান্না করেছি। তো চলো তাও তোমাদের দেখাচ্ছি আজকে কী রান্না হয়েছে। ভাত, ইলিশ মাছ ভাপা, ছেলের জন্য ইলিশ মাছ ভাজা। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আজকে লাঞ্চে কী আছে। তো ডিমের ঝোল। খাওয়া দাওয়ার পর আবার ফিরে আসি তোমাদের কাছে।
ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি এখন ছাদে যাব, ছাদে গিয়ে কয়েকটা রিলস বানাবো। আমি আমার ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আমি আমার ব্লগটি আজকের মতন এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো।